কেন? কি হলো? জবাব দাও। মরিচের দাম 1000 টাকা, আমি তরকারিতে মরিচ দিতে পারবো না। কি? পারবে না? দে দে না, মরিচের পদে গুজে দে। শোনো, ভগবান এই হাতটা দিয়েছেন মরিচ কেনার জন্য। মরিচ যদি তোমাকে খেতেই হয় তাহলে নিজের বিচি দুটো বিক্রি করে বাজার থেকে কিনে আনো। ঠিক আছে। शाबाश बेटा। আজকের ভিডিওর লাস্টে গিভওয়ের বিষয়ে কিছু কথা বলবো, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। মরিচ, কাঁচা মরিচের ডিলার ফ্রম বাংলাদেশ। ওদের আসতে দে। তোদের মধ্যে শুট মরিচের ব্যবসায়ী কে? আমি হলাম শুটমরিচের ব্যবসায়ী। এখানে 50% অফে শুটমরিচ বিক্রি করা হয়। তোর শুট মরিচের জন্য আমার কাঁচা মরিচের ব্যবসা ডগে উঠেছে, তাই তোর ব্যবসায় বাস দিতে এসেছি। ভাই খালি একবার বলুন, মরিচের পাছাই গুজে দিচ্ছি। যখন শুট মরিচ আর কাঁচা মরিচ কথা বলছে তখন পেঁয়াজের কি কাজ রে? তোকে তো ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল একদিন আমি কোটিপতি হব, আর তাই আমি বড়লোক হওয়ার জন্য কাজ শুরু করে দিলাম। ভাই ওই বট গাছটা দেখেছেন? ওইখানে আমি অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছিলাম, ভেবেছিলাম এইগুলা বেচেই আমি কোটিপতি হতে পারবো। কিন্তু একদিন বৌদির একটা ছাগল এসে আমার সব মরিচ গাছগুলো খেয়ে গেছে। বিশ্বাস করুন, আমার টুনটুনি যখন সাইকেলের চিপায় পড়েছিল আমার তখনও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে মরিচগুলো গিয়ে। खूब कष्ट जो बोला नहीं। বন্ধুরা, অনেকদিন পর আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবা। আর হ্যাঁ, এই ভিডিওটিতে তোমরা যদি অনলি 500 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি একটা আকর্ষণীয় গিভওয়ের ব্যবস্থা করব। আশা করি তোমরা 500 লাইক কমপ্লিট করে দিবা, কারণ এটা খুব বেশি নয়। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।